24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 25শে ফেব্রুয়ারি। আর এই মুহূর্তে আমি রয়েছি বড়নগর পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড, যেখানে এই বড়নগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি আজকে এই ওয়ার্ডে উপস্থিত। এলাকার মানুষের সাথে সরাসরি তাদের সুবিধা অসুবিধা জেনে নিতে আসুন, দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। গণতন্ত্রের একটি নতুন দিক দেখতে পাওয়া গেল বড়নগর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে অনুষ্ঠিত হওয়া পাড়া বৈঠক। পাশে আছে বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি এই কর্মসূচির মধ্যে দিয়ে। এই ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদারের ব্যবস্থাপনায় আয়োজিত এই বৈঠকে এদিন এমএলএ সায়ন্তিকা নিজেই এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন ও যত সম্ভব তার সমাধানেরও আশ্বাস দেন। তবে এদিন এলাকাবাসীর বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে তারা তাদের নির্বাচিত জনপ্রতিনিধি শান্তনু মজুমদারের সহযোগিতা ও এলাকার মানুষের জন্য তার কর্মপ্রবণতার ভূয়সী প্রশংসাও করেন। এলাকার মানুষ বিশেষ করে তাদের প্রয়োজনীয় নতুন রাস্তা, লাইট, পার্ক ইত্যাদি আরও কি বিষয় হলে তাদের ওয়ার্ডটি আরও ভালো হবে ও সাধারণ মানুষের সুবিধা হবে সেই দিকটি তুলে ধরেন। তবে কথোপকথনে এই কথাও জানা যায় যে ইতিমধ্যে এই ওয়ার্ডের বহু অংশ উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই কাজ হয়েছে ও বাকি যা কাজ আছে তা শীঘ্রই সুসম্পন্ন হবে বলে আশ্বাস দেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এদিনের বৈঠকে অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বড়নগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মল্লিক, উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, সিআইসি অঞ্জন পাল, কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন সহ অন্যান্যরা। ভোটের আগে বৈঠক হচ্ছে না, এটা আমরা 1 বছর ধরে করছি। যেটুকু বাকি ছিল আমরা ফার্স্ট লট আমাদের পুজো অবধি হয়েছিল, দুর্গাপুজো পড়ে গেছিলো, তারপরে পরপর আমাদের কিছু না কিছু অনুষ্ঠান চলছিল বলে আমরা করতে পারিনি। এটা আমাদের সেকেন্ড পার্ট 2 আমাদের শুরু হয়েছে এটা 1 বছর আগে। তো এটা ভোটের জন্য না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমরা প্রত্যেকে এখানে আছেন, চেয়ারম্যান রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, সিআইসিরা ছিলেন। আমরা তো টিম মমতা, তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই একসাথে মিলেই যাচ্ছি যাতে কাজটা আমাদের করতে সুবিধা। আমাদের উদ্দেশ্যটা একটাই, জনপ্রতিনিধি যখন মানুষের দ্বারা নির্বাচিত হয়েছি, বড়নগরের সার্বিক উন্নয়নটাই আমাদের লক্ষ্য এবং আমরা একে অপরের পরিপূরক হিসেবে এই বিষয়টা দেখছি যে একটা কাজের দায়িত্ব আমি নিচ্ছি, একটা কাজের দায়িত্ব চেয়ারম্যান নিচ্ছে, একটা কাজের দায়িত্ব আরেকজন নিচ্ছে। এইভাবে আমরা ভাগ করে নিচ্ছি যাতে কাজটা বেশি তাড়াতাড়ি আমরা মানুষের জন্য করতে পারি। আমরা একটা রাস্তা যার মাধ্যম দিয়ে এই কাজটা পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের কাছে। আমার পেছনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে আমি এই কাজ করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এই সমস্ত কাজই যেটা আমি করেছি, আমি একটা মাধ্যম, কিন্তু যার উদ্যোগে আমরা সব কাজ করতে পারি তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সাধারণ মানুষ টাকা পয়সা এগুলো চায় না। সাধারণ মানুষ চায় আমার এলাকার রাস্তা ভালো থাকুক, একটু আলো পাই, ভালো জল পাই, এবং কাউন্সিলর বা তার সহপাঠী যারা আছে যখনই দরকার পড়ে, সেটা ডোমিসাইল সার্টিফিকেট হতে হবে, সেটা ইনকাম সার্টিফিকেট হতে হবে, বা আমার বাড়ির একটা সমস্যা হচ্ছে আমি ডাকলে পেলাম, বা বাড়িতে কেউ অ্যাম্বুলেন্সের দরকার হচ্ছে তখনই পেলাম। সাধারণ মানুষ এটুকানি চায়। আমাদেরকে নির্বাচিত করা হয় তার জন্য যাতে আমরা এই পরিষেবাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি। তারাই আমাদেরকে এই আসনে বসিয়েছে, কাজ না করলে তারাই সরিয়ে দেবে। আর এসআইআর নিয়ে আপনি যেটা বলছিলেন, এসআইআর যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের এজেন্সি এবং নির্বাচন কমিশন এটা মানে ওই 8-60 গাঁট বেঁধে নেমেছে অন্যান্য রাজ্যে তাদের বিরোধী যারা রয়েছেন তাদেরকে সরানোর জন্য এসআইআর করেছে এবং সেই রাজ্যগুলোকে তারা নিয়েছে তাদের দখলে। তারা সেই প্রয়াস করছে যে বাংলাতেও এসআইআর করে মানুষকে এইরকম বিভ্রান্ত করে নাম বাদ দিয়ে তারা এখানে আসবে। কিন্তু তারা ভুলে গেছে যে বাংলার অতন্দ্র প্রহরী যিনি এবং বাঘিনী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে নজির গড়েছে, যিনি সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের আর্তনাদের কথা তুলে ধরেছেন যে ভোটাধিকার আমার অধিকার। সেটা চলে গেলে একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ হিসাবে সেখানে প্রশ্ন করেছে। ভারতবর্ষের যারা মসনদে বসে আছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলার নারী 65 নারী সারা বিজেপিকে ভারী। সেটার জন্য বাংলার মানুষের হক আদায় করার জন্য তিনি ছুটে গেছেন। আর তার সৈনিক হিসাবে আমাদের কাজ এই অঞ্চলের মানুষের পাশে থাকা, তাদের অভাব অভিযোগ শোনা, আমরা সেটাই পালন করছি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।